ফটিকরায় থানার অন্তর্গত গঙ্গানগর এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকটে ভুগছে। বিদ্যুৎ পরিষেবা থেকেও বঞ্চিত তারা। স্থানীয়দের অভিযোগ, পানীয় জলের সুবন্দোবস্ত নেই এখানে। ট্যাঙ্কের মাধ্যমে একদিন পানীয় জলের ব্যবস্থা করা হলেও আবার কবে পানীয় জল পাওয়া যাবে তা কেউই জানে না। একই অবস্থা বিদ্যুতের ক্ষেত্রেও। বিদ্যুৎ পরিষেবার জন্য সংশ্লিষ্ট কার্যালয়ে দুপুরে ফোন করলে তারা ফোন তুলে না, আর রাতের বেলায় ফোন করলে সুইচ অফ আসে। প্রতিনিয়ত পানীয় জল এবং বিদ্যুৎ পরিষেবা তাদের এই এলাকায় মুখ থুবড়ে পড়ছে, যার কারণে বাধ্য হয়ে শুক্রবার তারা গঙ্গানগর জোনাল অফিসের সামনে কুমারঘাট কমলপুর হয়ে আগরতলা যাওয়ার বিকল্প জাতীয় সড়কটি অবরোধ করে। আমরা কেউই পাশে পাইতাছি না। তারপরে জলের সমস্যা মানে প্রচন্ড ভাবে। এখানে একটা সাপ্লাই আছে যেটার জল খাইতে পারে না, আমরা কিনিয়া জল খাই। কারেন্ট এই যে সাপ্লাই কারেন্ট তো নাই, জল পাইতেন তারপরে জল খাওয়ার উপযোগী নাই। রাজস্থান দিয়ে একটা জলের আছে, এটার জল খাওয়ার উপযোগ নাই। তারপরে আমরা এখানে মহেন্দ্র দেবনাথ পাড়া নামে একটা পাড়া আছে, যেটা আজকে 5 বছর যাবত জলের কোনো সুব্যবস্থা নাই, জল নাই। গাড়ি দিয়ে একদিন যদি জল দেয় 6 মাস, আর কবে জল দিব এমন কোনো বিশ্বাস নাই। আমরা বৃষ্টি দিলে পরে 5-6 দিন জল দেওয়া বন্ধ। এখন আপনার এই যে করুন নাই যে নিরুপায় আমরা মানুষ, আমরা কোন দিকে যাইতাম, কি তা করতাম আমরা নিরুপায়। আর জল দেওয়া দিলে অল্প জল দিব, দিয়া কইব আর তো জল নাই, আর ওইদিকে লাগে এদিকে লাগে, সবকিছু মানছি আমরা, সবই তো জল পাইতাম আমরা তো। কোর্টের হয়তো সম্ভবত একটা আইনে আমি দেখছি সেদিনকে যে ইলেকট্রিকটা গণতান্ত্রিক অধিকার, ইলেকট্রিক আমরা সবের একটা অধিকার, কিন্তু এই অধিকার থেকে আমরা বঞ্চিত হইতাছি। তার মানে আমরা কি গঙ্গানগরবাসী জনগণ নাই কেন? আমরা কি কারেন্টের প্রয়োজন নাই? এই যে প্রচন্ড গরমের মধ্যে আমরা এই দুর্দশার মধ্যে আছি, তারপরে তো দেখেন কারেন্ট থাকুক আর না থাকুক, বিল তো আমরা দিতে বিল আপনার তারা যখন আমরা কাছে বিলের কাগজ নিয়ে আমরা তো বিল দিতেছি, তাহলে এখানে আমরা আজকে এই দুর্দশার মুখামুখি হইতাম। এখানে আমরা কি মানুষ না? এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত স্থানীয়রা সড়ক অবরোধ চালিয়ে যায়, যার কারণে রাস্তার দুই প্রান্তে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে। ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ এবং টিএসআর বাহিনীর জওয়ানরা, কিন্তু সংশ্লিষ্ট দপ্তরের কোনো পদাধিকারীদের দেখা যায়নি এই অবরোধ স্থলে। শান্তন টিভি।